বিসমিল্লাহির রহমানির রহিম। ডিজিটাল পড়ার পক্ষ থেকে স্বাগতম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি উপস্থিত হয়েছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন প্রকার রিপোর্ট, অভ্যন্তরীণ পরীক্ষা যে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষার এই পরীক্ষার ফলাফলগুলো সংক্ষেপে প্রসেস করা এবং বিভিন্ন রিপোর্ট সংক্ষেপে প্রস্তুত করা একটি এক্সেল প্রজেক্ট নিয়ে। ডিয়ার ভিউয়ার্স, আমার কাছ থেকে যারা সফটওয়্যারটি ক্রয় করবেন, হ্যাঁ, আপনার কাছে ঠিক এরকম একটি ফলাফল সফট কপি দেওয়া হবে। এটা আনজিপ করে নিতে হবে। প্রথমে জেনে নেই এই সফটওয়্যার, এই প্রজেক্ট ব্যবহার করে আপনারা কি কি সুবিধা পাবেন। আপনারা যে সুবিধা পাবেন এই এক্সেল প্রজেক্টের মাধ্যমে প্রগ্রেস রিপোর্ট তৈরি করতে পারবেন, প্রবেশপত্র, সিট লেভেল, তারপর আছে প্রশংসাপত্র, ছাড়পত্র, প্রত্যয়নপত্র, বয়স অনুসারে শিক্ষার্থী জরিপ তথ্য, সকল উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা, সকল পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা, নোটিশ বোর্ডে প্রকাশের জন্য ফলাফলের সংক্ষিপ্ত একটা তালিকা, সংক্ষিপ্ত ফলাফল ড্যাশবোর্ড, বিষয় ভিত্তিক ফাঁস ফেলে তথ্য, গ্রেড ভিত্তিক তথ্য, ফলাফল রেজিস্টার, বই বিতরণ রেজিস্টার, মেধা পুরস্কার বিতরণ তালিকা, উপস্থিতি রেজিস্টার, বেতন ও বিভিন্ন ফি আদায়ের রেজিস্টার, পরীক্ষা ফি উত্তোলন তালিকা, বিষয়ভিত্তিক নম্বর সংগ্রহের ব্ল্যাঙ্ক সিট, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক ও বার্ষিক পরীক্ষার সমন্বয়ে গড় ফলাফল প্রস্তুতের সুবিধা, সকল শিক্ষার্থীর জন্য একই রকম ফি আদায়ের রসিদ প্রস্তুতের সুবিধা, খুব সহজেই উত্তীর্ণ শিক্ষার্থীদের ডাটাবেস পরবর্তী শিক্ষাবর্ষে নতুন ফলাফলের সব কপি দিয়ে হস্তান্তর করার সুবিধা, জিপিএ ভিত্তিতে মেধাক্রম নির্ণয়ের সুবিধা, মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ণয়ের সুবিধা, এক বিষয়ে বা দুই বিষয় পর্যন্ত ফেল শিক্ষার্থীদের প্রমোশন দেওয়ার সুবিধা, ফেল বিষয় সংখ্যা লাল রঙের হয়ে যাবে, ফলে কোন বিষয়ে ফেল করলো শিক্ষার্থী তা খুব সহজে বোঝা যাবে। বিষয় বা বিষয়ের পূর্ণ নম্বর কাস্টমাইজ করার সুবিধা, অর্থাৎ বিষয় কমাতে পারবেন, বাড়াতে পারবেন, অথবা পূর্ণ নম্বর বিষয়ভিত্তিক কমাতে পারবেন, বাড়াতে পারবেন। সব কপিটি সহজেই মেমোরি কার্ড বা পেন ড্রাইভে বা গুগল ড্রাইভে সংরক্ষণ করার সুবিধা, শিক্ষার্থী ডাটাবেস সিটে জন্ম তারিখ এন্ট্রির সাথে সাথে বোঝা যাবে উক্ত শিক্ষার্থী সংশ্লিষ্ট ক্লাসের স্ট্যান্ডার্ডের বয়স ঠিক আছে কিনা। যদি তার বয়স কম হয় তাহলে ওই ক্লাস অনুযায়ী তার লাল হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, যাদের সফট কপিটি প্রয়োজন পড়বে আপনারা যোগাযোগ করতে পারেন। মোহাম্মদ নজরুল ইসলাম, নাম্বার হচ্ছে 0173249728 ডিয়ার ভিউয়ার্স, আমার কাছে যারা সফটওয়্যারটি ক্রয় করবেন ঠিক এরকম একটি জিপ ফাইল পাবেন। এই জিপ ফাইলটি ওপেন করার জন্য আপনার ল্যাপটপ বা কম্পিউটারে উইন্ডোর সফটওয়্যার ইনস্টল থাকতে হবে। যাদের উইন্ডোর সফটওয়্যার ইনস্টল নাই, আপনারা গুগলে সার্চ লিখে উইন্ডোর লিখে আপনারা এরকম ঠিক এরকম একটি উইন্ডোর সফটওয়্যার এক্স ফাইল ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আচ্ছা, যাদের কম্পিউটার আছে তাদের কোনো সমস্যা হবে না। তো আপনারা সর্বপ্রথম এটার উপর রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর ওকে ক্লিক করবেন, তাহলে সফটওয়্যারটি আনজিপ হয়ে গেল। হ্যাঁ, সফটওয়্যারটি হচ্ছে 2022 জিপিএস রেজাল্ট। তো একটা কপি আমি ব্ল্যাঙ্ক করে রেখে দিব পরবর্তী বছরে ব্যবহার করার জন্য, কারণ কপি হয়ে গেল। আমি এটাকে নাম দিব, পরবর্তী বছরের জন্য রেখে দিব 2023। এখন জিপিএস রেজাল্ট 2022 আমি কাজ করব। ডিয়ার ভিউয়ার্স, এখানে 9টি ফাইল আছে। 9টি ফাইলের মধ্যে আমি কোনো একটি ফাইলও ডিলিট করব না বা কোনো একটি ফাইলকে রিনেম করব না। যদি করি, রিনেম বা ডিলিট করি, তাহলে ফলাফল নিম্ন হতে সমস্যা হবে। তো ডিয়ার ভিউয়ার্স, এই ফাইলগুলো ওপেন হওয়ার জন্য আপনার কম্পিউটার অবশ্যই অফিস 2016 অথবা এর পরবর্তী আপগ্রেড ভার্সন থাকতে হবে, অর্থাৎ 2016, 19 অথবা 2020 অথবা অফিস 365 ইনস্টল থাকতে হবে। যাদের কম্পিউটারে অফিস 16 বা আপগ্রেড ভার্সন ইনস্টল নাই, আপনারা আপগ্রেড করে নেবেন, করে নিলে ফাইলগুলো ওপেন হবে। সর্বপ্রথম আমি যে কাজটি করতে হবে, প্রোফাইল আমরা ক্লিক করব, প্রোফাইলটি ওপেন করব। প্রোফাইল পেজ ওপেন করার সময় ঠিক এরকম একটি মেসেজ আসতে পারে। মেসেজ আসলে আপনারা এনেবল কন্টেন্ট করে দিবেন। তো আমরা এই প্রোফাইল পেজে সর্বপ্রথম যে কাজটি করব, প্রথমে আমরা এখানে ইআইএন নাম্বার দিয়ে দিব। যারা সফটওয়্যারটি ক্রয় করেছেন তাদের ইআইএন নাম্বার দিলে এখানে বিদ্যালয়ের নামটি চলে আসবে। তারপরে এখানে নীল রঙের যতগুলো ফিল্ড আছে, হ্যাঁ, এইগুলো, আর নিচে আছে কতগুলো ফিল্ড, এইগুলো আমরা সংশোধন করে দিবেন। আপনার প্রতিষ্ঠানে
যে এরকম করা প্রয়োজন, ঠিক এরকম ভাবে এগুলো চেঞ্জ করে দিবেন। আর এখানে দেখা যাচ্ছে যে কতগুলো শিক্ষার্থী তথ্য একটা সামারি ও প্রাক প্রাথমিক পঞ্চম শ্রেণী, এটাতে কোনো কাজ করতে হবে না। এটা যখন ক্লাস ওয়াইজ শিক্ষার্থী ডাটাবেস এন্ট্রি করা হবে তখন এটা স্বয়ংক্রিয়ভাবে এখানে চলে আসবে। তো এই পাশে আছে ব্যবহারের নিয়মাবলী। তো সর্বপ্রথম আমরা এই ব্যবহারের এখানে ক্লিক করে সর্বপ্রথম ব্যবহারের নিয়মাবলী আমরা এখানে এক নজরে সবগুলো দেখে নিব কিভাবে এটা অপারেট করতে হবে। তো এখানে প্রথমে আছে কি ল্যাপটপ বা সফটওয়্যার, ল্যাপটপ যে সফটওয়্যার রাখতে হবে আপনার কম্পিউটারে, মানে আপনার কম্পিউটার ফাইলটি ওপেন করার জন্য অফিস 2016, 19 বা 365 রাখতে হবে এবং সুতনি এমডি ফন্ট, নিকুইড ব্যান্ড ফন্ট রাখতে হবে। আর ফাইল বা ওয়ার্কশিট ডিলিট, এখানে কোনো অবস্থাতেই কোনো ফাইল ডিলিট করা যাবে না, বা ওয়ার্কশিট যেমন এখানে ওয়ার্কশিট আছে জেনারেল, অল স্টুডেন্ট, জরিপ, এগুলো হচ্ছে ওয়ার্কশিট, এগুলো ডিলিট করা যাবে না বা রিনেম করা যাবে না। এই সুবিধা। আর আরেকটি হচ্ছে যে ডাটা এন্ট্রির সময় ভুল, অনেক সময় দেখা যাচ্ছে ডাটা এন্ট্রি করার সময় ভুল হয়ে গেছে, হ্যাঁ, একজন ছাত্রের নাম আরেকজন ছাত্রের ঘরে লিখে ফেলছি, এক্ষেত্রে আমরা কোনো সময় কাট করব না, মানে এক্সেল এই ফলাফল সিটে কোনো সময় আমরা তথ্য ভুল হয়ে গেলে তত কাট করে কোনো জায়গায় নিব না, শুধু কপি করে অন্য জায়গায় নিয়ে পেস্ট করবো। যদি কাট করি তাহলে এক্সেল ফাইলের লিঙ্ক নষ্ট হয়ে যাবে এবং ফলাফল উল্টাপাল্টা দেখাবে। তো আমরা কোন সময় কাট করবো না, যদি ভুল কোনো টাইপ করে ফেলি তাহলে কপি করে অন্য জায়গায় পেস্ট করবো এবং পূর্বে যে জায়গায় ভুল হয়েছিল ওই জায়গায় তথ্য ডিলিট করে দিব। তো আমরা এটা ভালো করে মনোযোগ দিয়ে পড়বো। এরপরে আছে এখানে নিচের দিকে যা যা আছে তথ্য, এখানে মেকও সেটিং করতে হবে কম্পিউটারে একবারে। তারপরে আছে আবার ডেট সেটিং, আমি এটা অবশ্যই করে দেখাবো। এখানে ছবি আছে কিভাবে ডেট সেটিং মেকও সেটিং করতে হয়, আমি ডেট সেটিংটা করে দেখাচ্ছি। যদি ডেট সেটিং না করেন তা আপনার কম্পিউটারে যে তারিখটা কোথায় লেখা ভুল দেখাবে। ডেট সেটিংটা কিভাবে করতে হয় আমি ডেট সেটিংটা করে দেখাচ্ছি। আমি এটা একটু মিনিমাইজ করে নেই, মিনিমাইজ করতে এখানে আমি ডেট সেটিং করার জন্য এখানে চলে যাব, লিখবো কন্ট্রোল, বাংলা লিখতে হবে, সার্চ ক্লিক করে সার্চে গিয়ে আমি লিখবো কন্ট্রোল, কন্ট্রোল প্যানেলে গিয়া তখন যাব ক্লিক ল্যাঙ্গুয়েজ এন্ড রিজনে গিয়ে আমি চেঞ্জ ডেট এন্ড টাইম ফরম্যাট নাম্বারে ক্লিক করব। ক্লিক করার পর এখন এই জায়গায় ক্লিক করব। ক্লিক করলে একটি অপশন চলে আসবে যে এটাতে আমি ইংলিশ ইউনাইটেড কিংডম করে রাখবো। আমরা এখানে যদি না থাকে কোথায় ইংলিশ ইউনাইটেড কিংডম আছে পিছনে আমরা ইংলিশ ইউনাইটেড কিংডম করে রাখবো। আর এখানে ডেটটা আমরা ডাবল রাখবো, দুটো ওয়াই হবে না, আমরা ডাবল ওয়াই এটা সিলেক্ট করবো। সিলেক্ট করে আমরা অ্যাপ্লাই করে ডাবল এম এবং 4টা ওয়াই লাস্টে অ্যাপ্লাই করে আমরা ওকে করে দেবো। বাস এই কাজটি শুধু একবারে করতে হবে। ডেট সেটিং না করলে ডাটাবেস এন্ট্রির সময় তারিখ লিখতে গিয়ে ভুল দেখাবে। এটা ক্রস করে দিলাম। তারপরে প্রোফাইল পেজে যাই। এরপরে আছে কি এই প্রোফাইল পেজ থেকে আমরা কি কি আর দেখতে পারবো, এখানে এক নজরে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার তথ্য, এই বাটনে ক্লিক করলে এক নজরে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য আমরা দেখতে পারবো, কোন ক্লাসে কয়জন ছাত্রছাত্রী আছে একটা সামারি দেখতে পারবো। আর রেজাল্ট ড্যাশবোর্ড, এটার মাধ্যমে আমরা দেখতে পারবো প্রাক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একটা সামারি, কতজন ফেল করলো, কতজন পাস করলো, কোন পরীক্ষা দেন এবং কতজন এ প্লাস, কতজন বি গ্রেড পাইলো, গ্রেড ভিত্তিক আমরা একটা সামারি পেয়ে যাবো। তারপর আছে জরিপ তথ্য, এটাতে ক্লিক করলে আমরা প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর কোন বয়সের কতজন শিক্ষার্থী কোন ক্লাসে আছে আমরা এটা জানতে পারবো। ঠিকভাবে আশা করি আমরা প্রোফাইল পেজ আমরা সবগুলো বাটন এবং সবগুলো ফিল্ডগুলো কিভাবে পূরণ করতে হয় আমরা এখানে লেখা আছে। আর এখানে একটা জিনিস বিষয় যে এখানে ইংরেজিতে একটা ফলাফল প্রস্তুতকারী, এখানে ফলাফল প্রস্তুতকারী যার তত এখানে যার নাম দিবেন ওই নাম কিন্তু অনেক প্রকল্পে চলে যাবে, যেমন প্রগতি গ্রুপে চলে যাবে এটা। তো আস্তে আস্তে সফটওয়্যারটি না ট্রাই করে অনেক কিছুই সহজে বুঝতে পারবেন। তো এটা চেঞ্জ যাবতীয় তথ্য ফিল্ড চেঞ্জ করার পর আপনাদের নিজেদের মতো তখন সেভ দিবেন। সেভ দেওয়ার পর এখানে এরকম একটা ওয়ার্নিং আসলে কপি করে দিবেন। বাস সেভ হয়ে গেল। আমরা এটা পোস্ট করে দিলাম। তারপর আমরা ফলাফল সফটওয়্যারের আমরা এখন প্রাক প্রাথমিক থেকে 5 পর্যন্ত আমরা যে কোনো একটা ফাইল নিয়ে কাজ করব। সব এক এক করে প্রত্যেকটা ফাইলে কাজ করব। আমি প্রথমে ক্লাস 3 ধরি, 3 ফাইলটি ওপেন করি। ফাইল ওপেন করার সময় ঠিক এরকম একটি মেসেজ আসছে ওয়ার্নিং, তখন আমরা এনেবল করে দেব। তো
প্রত্যেকটা ক্লাসের ফাইল এরকম ওপেন করলে ঠিক এরকম একটি হোম পেজ চলে আসবে। এই হোম পেজে কতগুলো বাটন আছে আর কতগুলো এখানে নির্দেশনা আছে। আর এখানে সর্বপ্রথম আমাদের কাজটি করতে হবে, প্রত্যেকটা ক্লাসের হোম পেজে সর্বপ্রথম শাখা টাইপ করতে হবে। এখানে শাখা ডিপ হিসেবে ক ক গ গ মধ্যে আছে। আমরা যদি চাই রজনীগন্ধা, বেলি, হাসনাইনা, জবা, জুই, আমরা যেভাবে শাখা দিতে চাই প্রতি ক্লাসে ঠিক এইভাবে এখানে শাখা ইউনিকোড বা নিকুশবেন ফন্টে এখানে টাইপ করে দিব। এটা মনে রাখতে হবে, সর্বপ্রথমই এই কাজটা করতে হবে। পরে যদি আমরা পরে করলে অনেক সময় ডাটাবেজে ভুল হবে। তো তারপরে এদিকে আছে এখানে বিভিন্ন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ এখানে দিবেন। আর এখানে আছে গড়ভিত্তিক ফলাফলের জন্য যে বিভিন্ন পরীক্ষাতে আহরিত মার্ক, আমরা ইচ্ছা করলে এই তিনটা প্রথম শ্রেণী দ্বিতীয় বার্ষিকী তিনটে পরীক্ষার গড় নাম্বার নিয়ে একটি গড় ফলাফল তৈরি করতে পারি। এখানে প্রত্যেক গড়ে 33.33 কেন, কারণ আমরা যদি তিনটা 100-3 বাদ দিই তাহলে কি হবে, 33.33 হবে। তাহলে 33 মোট হয় 100, তাহলে তিনটার সমান গড় হারে রেজাল্ট হয়ে যাবে, গড় রেজাল্ট হয়ে যাবে। আবার যদি ইচ্ছা করি যে না আমরা বার্ষিক পরীক্ষা থেকে 60% মার্ক, দ্বিতীয় শ্রেণী থেকে 20% মার্ক, প্রথম শ্রেণী থেকে 20% মার্ক, মোট 100% মার্ক নিয়ে এইভাবে আমরা গড় আনুপাতিক নাম্বার নিয়ে আমরা গড় পড়ার রেজাল্ট তৈরি করবো। এটা আপনার ইচ্ছা অনুযায়ী হ্রাস-বৃদ্ধি করতে পারবেন। তবে এখানে যোগফলটা এই তিনটার করে যোগ গড় যেমন গড় ফলাফল করবেন, তো তিন গড় থেকে আহরিত যে পার্সেন্টেজ যোগফলটা অবশ্যই 100 হতে হবে। সো ডিয়ার্স, এখন আমি চলে যাচ্ছি এইগুলো সেটিং এর পর। আর এখানে যে ছাত্রাবাস তত্ত্ব এটা অটো আসবে এখানে। আর এরপরে যাচ্ছি নিচে আছে ছাড়পত্রের যে ইস্যু স্থান আর এখানে যে তারিখ বসাই দিবেন। একটা বিষয় হচ্ছে যে শিক্ষার্থীর ডাটা বেস এন্ট্রি, এই শাখা দেওয়ার পর আমরা করবো কি, শিক্ষার্থী ডাটাবেস এন্ট্রি করব। ডাটাবেস এন্ট্রিতে ক্লিক করলে এখানে দেখবেন একটা, আমি আগে ডাটা টাইপ করে রাখছিলাম সহজে বোঝানোর জন্য, কারণ একটু ডাটা টাইপ করে বোঝাতে গেলে আপনার অনেক সময় লাগবে এবং ভিডিও দৈর্ঘ্য বেশি বের হয়ে যাবে। তো এখন দেখুন আপনারা যে কাজটি করবেন, আপনারা এই 3 নং থেকে এই শিক্ষার্থী আইডি 21 নং পর্যন্ত আপনার তথ্য টাইপ করবেন। আর টাইপ করার মধ্যে এখানে যে শাখা আর এখানে লিঙ্গ, ধর্ম এগুলো শুধু সিলেক্ট করবেন। যেমন শাখা, এখানে ড্রপডাউন বক্স ক্লিক করলে শাখা চলে আসবে। এই শাখাটা কোথা থেকে আসছে, আপনারা এখানে যে শাখাগুলোর নাম দেবেন এই শাখাগুলোর নাম এখানে ড্রপডাউন লিস্টে অটোমেটিক চলে যাবে, তখন পেয়ে যাবেন। যদি আপনারা রজনীগন্ধা বেলি দেন তো এখানে দেখতে পাবেন রজনীগন্ধা বেলি এখানে অলরেডি চলে আসবে। তো আমরা শাখা দিলাম, আর এখান থেকে এই তথ্যগুলো আপনারা লিখে ফেলবেন। আর এখানে লিঙ্গ, যেমন ছাত্র হলে এম আর ছাত্র হলে এফ দিবেন। আর এখানে ধর্ম হচ্ছে বিভিন্ন ধরনের ধর্ম আছে, ইসলাম হলে আই, হিন্দু হলে এইচ, বুদ্ধ হলে বি, খ্রিস্টান হলে কে সিলেক্ট করবেন, কে চলবে। আর এখানে টাইপ করতে হবে না, তার বাকিটা টাইপ করে দিবেন। আর যে তথ্য গাড়ি থাকে তথ্যগুলো না দিলে চলবে। এই শিক্ষার্থী ইউনিট গাড়ি না থাকলে আপনারা ইউনিট গাড়ি দিবেন না, এটা ব্ল্যাঙ্ক রেখে দিবেন। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস গেল যে রুলংটা আপনারা ইচ্ছা করলে আপনার একটা ইউনিক, এখানে আপনার এক দিয়ে ইচ্ছা করলে আপনি এখানে যদি মনে করেন 50 সেকেন্ড একটা ড্র্যাগ টান দিয়ে এখানে ড্র্যাগ ফিল সিরিজ করে দিলে আপনারা রুলংটা অটোমেটিক এনে ক্রিয়েট হয়ে যাবে, তা বারবার টাইপ করতে হবে না, সহজ হয়ে যাবে। আর এখানে যে ধর্ম, যে আপনার বিদ্যালয়ে যদি ইসলাম সকল যদি ইসলাম ধর্ম হয়, আপনি এখানে এস সিলেক্ট করে যখন ছাত্র আছে ততজনে করে একটা টান দিয়ে দিবেন, দেখবেন তখন ড্র্যাগ করে দিবেন, তখন সকল এস হয়ে যাবে। মানে আয় হয়ে যাবে, সকল ইসলাম ধর্ম হয়ে যাবে, তখন তাহলে সহজ হবে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি এই ফর্মটিকে মানে শিক্ষার্থী ডাটা কীভাবে এন্ট্রি করবেন তা বুঝতে পেরেছেন। তো এখন আমি যাচ্ছি হোম পেজে। যে ঠিক এইরকম যে প্রত্যেক পেজে এরকম একটা বাটন থাকবে ডান পাশে বা বাম পাশে, এটাতে ক্লিক করলে আপনি চলে যেতে পারবেন হোম পেজে। হোম পেজের পরে এবার আসি প্রবেশপত্র। পরীক্ষার প্রবেশপত্র কীভাবে করতে হবে, পরীক্ষার আগে প্রবেশপত্র প্রিন্ট করে প্রত্যেক শিক্ষার্থীকে দিতে হবে। এখানে প্রবেশপত্রের মধ্যে প্রথমে পরীক্ষার নাম দিবেন, এখানে সময়সূচি দিবেন, তারপরে এই টেবিলে দিবেন আপনার তারিখ, বার, বিষয় উল্লেখ করে দিবেন। লক্ষণীয় যে একজন শিক্ষার্থীর ডাটা প্রবেশপত্র রেডি হলে বাকিগুলো সবগুলো অটোমেটিকলি হয়ে যাবে, কারণ এখানে লিঙ্ক করা আছে, অটোমেটিক হয়ে যাবে।
এবার মাসিক বিভিন্ন বেতন ও ফি আদায়ের রসিদ, এই বাটনে ক্লিক করলে বেতন ও ফি আদায়ের রসিদ একটু রেডি করতে পারবেন। অবশ্যই এটা হচ্ছে যদি আমরা চাই যে প্রত্যেক শিক্ষার্থীর জন্য একই রকম রিসিট তৈরি করব, তাহলে এই অপশনের মাধ্যমে আপনারা একই রকম রিসিট তৈরি করতে পারবেন খুব অল্প সময়ে। এখানে শুধু প্রথম একজনের রিসিট তৈরি করবেন এভাবে। এখানে যে নীল অংশগুলো আছে এগুলো আপনারা এডিট করতে পারবেন। এখানে এটা টাইপ থেকে দেবেন, এখানে এটাও ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন নামটা, শিরোনামটা চেঞ্জ করে দিলে মানে প্রথম একজনের তথ্য এন্ট্রি করে দিয়ে সেভ করলে প্রত্যেকজনের জন্য একই রকম রিসিট অটোমেটিক রেডি হয়ে যাবে। তারপর আসি সিট লেভেল। আমরা জানি পরীক্ষার আগে অবশ্যই সিট লেভেল টেবিলে লাগিয়ে দিই তাদের সিট আসন বিন্যাসের জন্য, ঠিক এরকম সিট লেভেল আপনারা অটো পেয়ে যাবেন। আর এখানে যে পরীক্ষার নামটি শুধু ওই যে প্রবেশপত্রের যে পরীক্ষার নাম দেওয়া আছে ওই নাম অনুসারে এটা অটো আপডেট হয়ে যাবে। নম্বর সংগ্রহে ব্ল্যাঙ্ক সিট, এই সিট থেকে আপনারা পরীক্ষার খাতা মূল্যায়নের পরে যে একটা ব্ল্যাঙ্ক সিটে যে নম্বরটা বেশি কোনটা এই সিটটা এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন। এখানে কীভাবে কাজটা করবেন, এখানে যে বিভিন্ন পরীক্ষার জন্য এখানে শিরোনামটা চেঞ্জ করতে পারেন। এখানে ক্লিক করে এই ডান পাশে এখানে যখন এরোসিন হবে তখন ক্লিক করবেন, ক্লিক করলে একটা ড্রপ ডাউন লিস্ট আসবে। ড্রপ ডাউন লিস্ট থেকে আপনার পরীক্ষার নাম সিলেক্ট করে শিরোনামটা চেঞ্জ করতে পারেন, এবারে চেঞ্জ করে দেবেন। তারপর হচ্ছে মাসিক উপস্থিতি রেজিস্টার, এখানে ক্লিক করলে শিক্ষার্থীর মাসিক উপস্থিতি মাসভিত্তিক উপস্থিত সংখ্যা এখানে দিয়ে দিবেন। মনে করেন মুশফিকা জানুয়ারি মাসে কাজের দিন 11 দিন আর এখানে আসছে সে 10 দিন, এখানে বসানো উপস্থিতি এখানে 10 দিলে এখানে এই যে সাদা ঘরে আপনি উপস্থিতি সংখ্যা বসাই দিবেন। আর এখানে কার্যদিনের ঘরে অবশ্যই কার্যদিন আগে বসাই দিতে হবে। হ্যাঁ, জানুয়ারি কদিন স্কুল ক্লাস চলছে এই সংখ্যাটা এখানে দিয়ে দিতে হবে। এরপর আসি বেতন ও ফি আদায় রেজিস্টার, এই বাটনে ক্লিক করে একটা বেতন ও ফি আদায় রেজিস্টার তৈরি করতে পারেন। আর এখানে যে প্রথমে এই যে ব্ল্যাঙ্ক আছে ব্ল্যাঙ্ক ঘরতে দার্যকৃত প্রতি মাসের বেতন এবং দার্যকৃত ফিস এখানে উল্লেখ করে দিবেন। আর এখানে যে বিভিন্ন ফি আছে বিভিন্ন ফি এর আইটেমগুলো প্রয়োজনে এডিট করতে পারবেন। এবার আসি মার্কস এন্ট্রি। আমরা পরীক্ষা খাতা মূল্যায়নের পর যে মার্কস এন্ট্রি কিভাবে করবো, প্রথমত আমরা এই মার্কস এন্ট্রি প্রথম শ্রেণীর পরীক্ষার লিখবো। এখানে আমি আগেই এন্ট্রি করে রাখছি সহজে বোঝানোর জন্য। এখানে বিশেষ যে আমরা ইচ্ছা করলে শুধু এখানে যে কতগুলো বিষয় আছে বিষয়গুলো আমরা চেঞ্জ করতে পারবো এবং বিষয়ের যে পুরো নাম্বার আছে এই 100 জায়গাতে আমরা 50 আমরা কম বেশি করতে পারবো। আবার যদি কোনো বিষয় পরীক্ষা না নেই, ধরুন গত বছর আমরা শুধু বাংলা গণিত ইংরেজি বিষয়ে পরীক্ষা নিয়েছি, এক্ষেত্রে বাংলা গণিত ইংরেজি বিষয়ে পূর্ণ নম্বর রাখবো আর যে বাকি বিষয়ে পূর্ণ নম্বরের বিষয়গুলো ডিলিট করে দেবো এবং পূর্ণ নম্বর এখান থেকে ডিলিট করে দিব, মানে ফাঁকা রাখবো। মানে যে বিষয়ে পরীক্ষা নিব না এই বিষয়ে পূর্ণ নম্বর ফাঁকা রাখবো আর ওই বিষয়ের বিষয়েও আমরা এগুলো ফাঁকা করে দিব। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে বিষয় পূর্ণ নম্বর হ্রাস বৃদ্ধি বা সাবজেক্ট হ্রাস বৃদ্ধি করা এখানে শুধু প্রথম শ্রেণীর পরীক্ষায় করতে হবে। প্রথম শ্রেণীর পরীক্ষা করে দিলে বাকিগুলো অটোমেটিক লিঙ্ক হয়ে যাবে। আর এখানে শ্রেণীভিত্তিক যে সাদা ঘরগুলো আছে সাদা ঘরগুলোতে আপনার শ্রেণীভিত্তিক শিক্ষার্থীভিত্তিক নাম্বারগুলো সাবজেক্ট ভিত্তিক নাম্বারগুলো বসে দিবেন, বসে দিলে অটো ক্যালকুলেশন হয়ে যাবে। দেখুন আমি যদি এখানে 10 দিই তাকে ফেল দেখাচ্ছে। ফেল মানে এখানে অনুত্তীর্ণ। যদি আমি এখানে আবার 57 দিয়ে দিই তাহলে সে কি পার দেখাচ্ছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে অটো ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, আপনার কোনো কিছু করতে হবে না, শুধু আপনাকে মার্ক এন্ট্রি দিবেন। আর এখানে আরও একটা মজার বিষয় হচ্ছে এখানে দেওয়া আছে মেধাক্রম কিভাবে নির্ণয় করবেন। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে জিপি পদ্ধতি একটা হচ্ছে টোটাল মার্ক পদ্ধতি। আপনার যে কোনো একটা আমরা সিলেক্ট করতে পারেন। আমরা জিপি পদ্ধতি প্রত্যেকটা মার্কস টেবিল সিটে আছে। আর এখানে আছে আপনি কত বিষয় পর্যন্ত ফেল দেওয়া যাচ্ছেন। যদি ফেল সংখ্যা বেশি হয়ে যায় এক বিষয় বা 2 বিষয়ে পর্যন্ত আপনারা এখানে অটো প্রমোশন দিয়ে দিতে পারেন। তো এই কাজটা শুধু বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে করতে হবে বা চূড়ান্ত গড় ফলাফলের ক্ষেত্রে করতে হবে। আর একটু প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর করার কোনো প্রয়োজন নাই, এখানে তো প্রমোশন হবে না। তো এখানে শুধু জিরো আর এখানে জিপি বা টোটাল যে কোনো একটু দিয়ে রাখতে হবে আপনার যারা পছন্দ হয়। তো
তো ডিয়ার বর এখানে আপনি তথ্য এন্ট্রি দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে একটা সামারি দেখতে পারবেন, সংক্ষিপ্ত রিপোর্ট, কজন পরীক্ষা অংশগ্রহণ করলো, হ্যাঁ, কজন পাস করলো, কজন ফেল করলো, পাশের হার এবং ফেলের হার সবকিছু জানা যাবে। তো আমরা এখন হোম বাটনে চলে যাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা মার্চ এন্ট্রি, দ্বিতীয় সাময়িক, মার্চ এন্ট্রি, বার্ষিক, হ্যাঁ, এগুলো সবই সেম। এখন যাচ্ছি গড় ভিত্তিক ফলাফল টেলিভিশন সি। এই যে এর সাথে ক্লিক করলে আপনারা প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষায় 3 পরীক্ষার গড় গড় হয়ে যে একটা ফলাফল হয়, এই ফলাফলটা এখানে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। অবশ্যই আনুপাতিক হারে আসবে। এখানে যে আমি যে পার্সেন্ট দিচ্ছি, কোন পরীক্ষাতে কত পার্সেন্ট মার্ক নিয়ে আমরা গড় মানে 100% করে গড় বাই করব, এটা এখান থেকে সংগ্রহ করবে মার্কটি। এই আনুপাতিক হারটা, এই আনুপাতিক হারেই এখানে ফলাফলটা রেডি হয়ে যায় অটোমেটিকলি, কোনো ইয়ে করতে হবে না। এখানে ইচ্ছা করলে আমরা ফেলের হার বেশি হলে আমরা এক বিষয় বা 2 বিষয় পর্যন্ত উত্তীর্ণ দেখাতে পারি, যা প্রমোশন দেখাতে পারি। আর এখানে তো আসে মেধা কম নিম্ন প্রতি আমরা যেভাবে চান এভাবে করে নেবেন। তো ডিয়ার ভিউয়ার্স, পরে আছি, এটা হচ্ছে প্রগ্রেস রিপোর্ট। তো প্রত্যেকটা ফলাফলের আমরা একটা প্রগ্রেস রিপোর্ট দিতে পারি। প্রথম সাময়িক যে কোনো একটা চাই আমরা প্রগ্রেস রিপোর্ট দিয়ে দিব শিক্ষার্থীদের। প্রতি শিক্ষার্থীর জন্য ইন্ডিভিজুয়াল প্রগ্রেস রিপোর্ট অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে এখানে প্রস্তুত হয়ে যাবে। আপনারা যদি দেন, এখন 2 দেন, 2 নং শিক্ষার্থীর যে প্রবেশ রিপোর্টটা এখানে অটোমেটিক চলে আসবে। 3 দিলে 3 নং শিক্ষার্থীর, 3 নং শিক্ষার্থীর প্রবেশ রিপোর্ট অটোমেটিক এখানে চলে আসবে খুব সুন্দরভাবে, স্বয়ংক্রিয়ভাবে। সম্পূর্ণ যদি হাতে লিখতে জানি একটা প্রবেশ রিপোর্ট লিখতে আপনার আধা ঘন্টা সময় লাগবে, কিন্তু এখানে 1 সেকেন্ডের ভিতরে রিপোর্টটা এখানে চলে আসছে অটোমেটিক। ডিয়ার ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি এখন সংক্ষিপ্ত ফলাফল প্রকাশের জন্য। এই বাটনে ক্লিক করে যে প্রত্যেক পরীক্ষার ফলাফল যেদিন প্রকাশ করবো ওই দিন আমরা এরকম একটা সংক্ষিপ্ত ফলাফল নোটিশ বোর্ডে টাঙ্গা দিতে পারি বা দেওয়ালে টাঙ্গা দিতে পারি। শিক্ষার্থীরা দেখে বুঝতে পারবে যে তার অবস্থান কত, কোন গ্রেড পাইছে, কত মার্ক পাইছে দেখতে পারবে। এখানে অবশ্যই যে আমরা কোন পরীক্ষার রিপোর্ট চাই, এখানে ক্লিক করে আর ঠিক এই পাশে মাউস পয়েন্টার এরো হলে ক্লিক করব। ক্লিক করলে একটা লিস্ট দিতে হবে আমরা কোন পরীক্ষা তথ্য চাই। বার্ষিক পরীক্ষা তথ্য হলে বার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা সিলেক্ট করব। যদি চূড়ান্ত পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা সিলেক্ট করব, অর্থাৎ যে পরীক্ষা যে সময় যে পরীক্ষা হয়েছে ওই সময় রিপোর্টটা বাই করে ফেলবেন। ঠিক এভাবে বাই করতে পারবেন। আমরা মনে করি বার্ষিক চূড়ান্ত ফলাফলের রিপোর্ট বাই করবো। চূড়ান্ত ফলাফলের রিপোর্ট এখানে দেখবেন রিপোর্ট কোন পরীক্ষা পাস ফেল করছে এবং বিস্তারিত সামারি দেখতে পারবেন। এটা দেখে শিক্ষার্থীরা দেখে বুঝতে পারবে যে তার কোন কত নাম্বার পেয়েছে, কত পার্সেন্ট পেয়েছে, কোন গ্রেড পেয়েছে, সহজেই সে বুঝতে পারবে। সংক্ষিপ্ত রিপোর্ট ফলাফল সম্বন্ধে এই বাটনে ক্লিক করে সংক্ষিপ্ত রিপোর্ট মানে এখানে গ্রেড বেস ফলাফল দেখতে পারবে এবং কোন বিষয়ে কতজন পাস ফেল করছে তা খুব সহজেই এখান থেকে দেখা যাবে। জরিপ তথ্য, এখান থেকে আমরা ওই উক্ত ক্লাসের বয়সভিত্তিক শিক্ষার্থী তথ্য পাবো এবং প্রিন্ট করে নিতে পারবো। তারপর আছে মেধা পুরস্কার বিতরণ তালিকা। এখানে আমরা চাই যে প্রত্যেকটা পরীক্ষার পর আমরা যে প্রথম 10 জন বা 5 জন আমরা মেধা পুরস্কার দিব। তো এখানে প্রথম 10 জনের একটা মেধা তালিকা অটোমেটিক চলে আসবে। আমরা যে পরীক্ষার তালিকা চাই আমরা এখানে ক্লিক করে ঠিক এই পাশে মাউস পয়েন্টার রাইট এগুলো হলে আমরা ক্লিক করব। ক্লিক করলে কি পাবো, একটা লিস্ট পাবো আমরা কোন পরীক্ষা তথ্য চাই। চূড়ান্ত ফলাফল বা মানে এটা গড়ভিত্তিক ফলাফল, এটা ক্লিক করলে ওই ফলাফল অনুযায়ী একটা প্রথম 10 জনের তালিকা এখানে চলে আসবে। এবার আসি উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা। আমরা চাই যে উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা কোন কোন পরীক্ষায় কোন কোন ছাত্র শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তার একটা তালিকা বা ডাটাবেস প্রয়োজন। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা দেখতে পারবো। আমরা এখানে ক্লিক করে আমরা এ পাশে এরো চিহ্ন হলে কম্বো বক্সে টিপ দিলে কম্বো বক্স চলে আসবে, মানে লিস্ট চলে আসবে। লিস্ট হলে আপনার পরীক্ষা, প্রথম শ্রেণীর পরীক্ষা হলে প্রথম শ্রেণীর পরীক্ষা তথ্য চলে আসবে। এখানে আমরা দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা ছিল দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা চলে আসবে। চূড়ান্ত মানে গড় ফলাফল চলে, গড় ফলাফল অনুযায়ী এখানে তথ্যটা অটোমেটিক চলে আসবে। কম্পিউটার চলে যাই। এখন আসছি অনুত্তীর্ণ শিক্ষার্থীর তথ্য। আমরা বিভিন্ন পরীক্ষার অনুত্তীর্ণ শিক্ষার্থীর তথ্য এই জন্য এই বাটনে এই পেজে চলে যাব। চলে যাওয়ার পরে আমরা এখানে সিলেক্ট করবো শিরোনামটা। শিরোনামটা সিলেক্ট করার জন্য এখানে যে পাশে ডাউন ক্লিক করবে, নইলে ক্লিক করলে আর তারিখে চলে যাবে। যেমন আমরা বার্ষিক পরীক্ষা অনুসারে বাই করবো নাকি যে সময় আমরা যেটা প্রয়োজন এটা আমরা এখান থেকে রিপোর্ট বাই করে নিতে পারবো। তো চূড়ান্ত ফলাফলে কেউ ফেল করে নাই, বার্ষিক পরীক্ষা ফলাফল দেখছি যে আমরা এখানে 5 জন ফেল করেছি।
ডিয়ার ভিউয়ার্স, এখানে আসি ফলাফল রেজিস্টার। এবার আমি ক্লিক করে আমরা একটা ফলাফল রেজিস্টার পেয়ে যাবো। এখানে দেখুন একটা একই সাথে মানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, বার্ষিক ও গড় ফলাফল এক নজরে একজন শিক্ষার্থী তথ্য এই সিট থেকে পাওয়া যাবে। এটা লেগেল সাইজ কাগজে প্রিন্ট করে বাছাই করে নেবেন। এখন আসি বই বিতরণ রেজিস্টার। এবার অনেক ক্লিক করলে আপনারা বই বিতরণ রেজিস্টার পেয়ে যাবেন। এখানে বই বিতরণের জন্য এখানে বিষয়ভিত্তিক বিষয় এগুলোর নাম টাইপ করে দিবেন প্রয়োজনে। আর এখানে বিষয় হচ্ছে যে আমরা বই বিতরণ তালিকাটা কোন সিস্টেমে কোন পরীক্ষার আলোকে হবে, এখানে কি বার্ষিক পরীক্ষার আলোকে হবে না গড় ফলাফলের আলোকে হবে, মানে আমরা যে হারে যে সিস্টেমে আমরা প্রমোশন দিয়েছি, গড় ফলাফল সিস্টেমে প্রমোশন দিয়েছি না বার্ষিক ফলাফল আমরা কোনটা নির্ধারণ করছি। অবশ্যই তো গড় ফলাফল হতে পারে। তাহলে গড় ফলাফলে এখান থেকে আমরা সিলেক্ট করে তথ্য নিতে পারবো যে কোন পরীক্ষা অনুযায়ী হবে। প্রথম সমীক্ষা হবেই না, দ্বিতীয় সমীক্ষা হবে না, হবে কোনটা হয়তো বার্ষিক নাহলে চূড়ান্ত। তো এখানে চূড়ান্ত ফলাফল অনুযায়ী মানে গড় ভিত্তিক ফলাফল অনুযায়ী প্রমোশন দেওয়া হয়েছে, তাহলে গড় ভিত্তিক আমরা সিলেক্ট করে রাখবো। তারপর আছে সবার রেজাল্ট ড্যাশবোর্ড। এখানে ক্লিক করে রেজাল্ট ড্যাশবোর্ড, এখানে ফার্স্ট ফেল গ্রেড ভিত্তিক ফার্স্ট ফেল জানা যাবে। আর এখানে হচ্ছে ছাড়পত্র বা প্রশংসাপত্র। হয়তো প্রত্যেক বার্ষিক পরীক্ষার পর অনেক শিক্ষার্থী আছে এক বিদ্যালয় থেকে আরেক বিদ্যালয়ে ভর্তি হবে, এক্ষেত্রে বিদ্যালয়ের ছাড়পত্র প্রয়োজন বা প্রশংসাপত্র অনেক সময় চাই নিতে পারে। এক্ষেত্রে আপনারা এখানে শিক্ষার্থীর রোল নং দিলে ওনার প্রশংসাপত্র অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। আর এখানে যে পরীক্ষার যে তথ্যগুলো আছে এখানে বার্ষিক পরীক্ষার থেকে তথ্যগুলো অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে এখানে চলে আসবে। আর একটা বিষয় হচ্ছে এখানে যে আমরা কোনো একটি নদীর যদি একাধিক শাখা থাকে, একটা বিদ্যুতের 4টা শাখা থাকে এবং 4 জনের একটা শাখাতে রুল 1 থেকে শুরু হয়, এক্ষেত্রে 1 0 তো সিলেক্ট করবে না। হ্যাঁ, তবে এখানে 1 কোনটা হবে, এক কমিটমেন্টটা হবে এই যে ডাটাবেজের এই যে এসএল যে কমিটমেন্ট আছে এই কমিটমেন্টই এখানে হবে উক্ত কমিটমেন্ট। মনে করেন দেখবো যে সবুজ মিয়ার পাশে যে কমিটমেন্ট কত এখানে 10, এই 10 দিলেই আমরা এখানে 10 দেব, তাহলে কি হবে সবুজ চলে আসবে। দেখুন সবুজ 10। তাহলে আমরা এখান থেকে তথ্য প্রিন্ট করতে পারবো। তোমার আরেকটা দেখায় এখানে প্রশংসাপত্র হলে আমরা এখানে সিলেক্ট করে একদিন দিলে যে প্রশংসাপত্র সিলেক্ট করবো। যদি ছাড়পত্র চাই তাহলে ছাড়পত্র সিলেক্ট করবো। আমরা চলে যাই এখন প্রত্যয়নপত্র হচ্ছে যে যারা সরকারি চাকরি করে তাদের ছেলেমেয়েরা হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে পড়লে তাদের একটা প্রত্যয়নপত্র আগে প্রত্যয়নপত্র শিক্ষার্থী জমা দিলে একটা শিক্ষা সহায়কতা বা অন্য কোনো কাজে প্রডিউস করার জন্য প্রত্যয়নপত্র লাগে। এখানে প্রত্যয়নপত্র অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে রেডি হয়ে যাবে। তাহলে শিক্ষার্থী এখানে কোনো সঙ্গে বসালেই ওনার একটা অটোমেটিক রেডি হয়ে যাবে, এখানে প্রিন্ট করে দেওয়া যাবে অতি সহজে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি এখান থেকে শিক্ষার্থীরা আজ থেকে প্রত্যয়নপত্র প্রত্যেকটা বাটনের কাজ আমরা মোটামুটি একেবারে জানতে পেরেছি। এখন যাব আমরা ব্যাকআপ। ব্যাকআপ ফাইল থেকে কিভাবে সবার আগে সেভ দিতে হবে। সেভ কিভাবে দিব, এখানে ক্লিক করে মানে মনে করে প্রত্যেকটা ডাটা এন্ট্রির পর বা প্রয়োজনীয় পরিবর্তনের পর অবশ্যই সেভ দিতে হবে। সেভ দেওয়ার সময় এরকম একটা ওয়ার্নিং আসলে আমরা ওকে করে দেবো। ওকে করে দিলে কিছুক্ষণ ওয়েট করবো, ওয়েট করলেই ফাইলটি সেভ হয়ে যাবে। ফাইল সেভ হলে ঠিক মাউস পয়েন্টারটা ঠিক এরকম প্লাস চিহ্ন ধারণ করবে। আচ্ছা, এখন আমরা যাব কিভাবে এটা তো 2022 সালের ফলাফল সফটওয়্যার। এই 2022 সালের ফলাফল সফটওয়্যার কিভাবে 2023 সালের ফলাফল সফটওয়্যারে উত্তীর্ণ শিক্ষার্থীর ডাটাবেসটা আমরা ট্রান্সফার করব। তো সর্বপ্রথম আমরা এক কাজ করবো, এই 2022 সালের ফলাফল সফটওয়্যারে আমরা যে উত্তীর্ণ শিক্ষার্থী তথ্য এটা আমরা কিসের ভিত্তিতে আমরা প্রমোশন দিয়েছি পরবর্তী ক্লাসে, চূড়ান্ত ফলাফল ভিত্তিতে না বার্ষিক পরীক্ষা ফলাফল, আমরা যে এটা ভিত্তিতে আমরা প্রমোশন দিছি আমরা এটা এখানে সিলেক্ট করতে হবে। যদি বার্ষিক পরীক্ষা, যদি চূড়ান্ত পরীক্ষা হয় তাহলে চূড়ান্ত মানে গড় ভিত্তিক হলে গড় ভিত্তিক ফলাফল আমরা এখানে সিলেক্ট করে রাখতে হবে। সিলেক্ট করে রেখে আমরা এখানে একটু হোম বাটনে ক্লিক করে আমরা চলে যাব এটা হোম পেজে। হোম পেজে গিয়ে আমরা এখানে সেভ দিয়া ওকে করে ফেলবো, বাস। তারপর এটা ক্লোজ করে দিই। ফাইলে আমরা ফাইল ক্লোজ করবো না, যেহেতু এখন আমরা যাবো কোথায় ব্যাকআপ ফাইলে। ব্যাকআপ ফাইলে আমরা ক্লিক করব। কেন এই ব্যাকআপ ফাইল থেকে আমরা 2023 সালের সব কপিতে তথ্য হস্তান্তর করব। এরকম ওয়ার্নিং আসলে
এনেবল কন্টেন্ট করে দেব। এখন আমি যেহেতু তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তথ্য এন্ট্রি দিয়েছিলাম এবং তৃতীয় শ্রেণীর এখানে আছে এই যে এখানে রুলস গুলো একটু মনোযোগ দেখে আমরা পড়ে নেব। আচ্ছা, এখন যাই তৃতীয় শ্রেণীর চূড়ান্ত বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ডাটাবেজ যা পরবর্তী বছর চতুর্থ শ্রেণীতে, অর্থাৎ এই যে এখানে এই তথ্যটা ক্লাস 3 উত্তীর্ণ শিক্ষার্থী তথ্য তার ফলাফলের ভিত্তিতে এই তথ্যটা যাবে কোথায়? 2023 সালে ক্লাস 4 এর শিক্ষার্থী ডাটাবেজে কপি হবে। তো এখন আমি এটা মিনিমাইজ করে নিই, মিনিমাইজ করে নিয়ে একটা মিনিমাইজ করি, শুধু মিনিমাইজ করে রাখলাম। এখন আমি যেমন 2023 সালের ফলাফল সফটওয়্যারে 2023 সালে ফলাফল সফটওয়্যারে সর্বপ্রথম যে কাজটা হবে প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে মেসেজ আসলে আমরা এনেবল কন্টেন্ট করে দিব। কন্টেন্ট করে দেওয়ার পর এখানে যে কাজটি করতে হবে, এখানে আমরা 2023 লিখে দিতে হবে। 23 লিখে যা যা চেঞ্জ করা আছে এগুলো চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিয়ে সেভ দিয়ে ওকে করে দিব, দিয়ে এটা ক্লোজ করে দিব, বাস। এখন এটা তো ব্যাকআপ ফাইলটা 2023 সালের। তো আমি এখন যাব 2023 সালের যে 4, কারণ এই ফাইলটা হচ্ছে 2022 সালের ক্লাস 3 ডাটাবেস, উত্তীর্ণ শিক্ষার্থী ডাটাবেসটা, এই ডাটাবেসটা ব্যাকআপ ফাইলের ডাটাবেসটা। আমরা এখন যাবো ক্লাস 4-এ যাব। 4টা 23 সালের ক্লাস 4-এ যাব। পরে ওপেন করব। এরকম একটা ওয়ার্নিং আসলে আমরা এনেবল ওয়ার্নিং করে দেব। এখন যাব কোথায়? শিক্ষার্থী ডাটাবেস এন্ট্রি। এখানে শাখা তো আগে আমরা শাখাটা সিলেক্ট করে নেব। তো শিক্ষা ডাটাবেস এন্ট্রি যাব। ডাটাবেস এন্ট্রি গিয়ে আমরা এটা তো আগেটা আমরা ডিলিট করে দিব, রাখবো না, কোনো কিছু রাখবো না এখানে, এটা রাখবো না। এখন করবি কি, ও যে ব্যাকআপ ফাইল 2022 সালের ব্যাকআপ ফাইল থেকে এটি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তথ্য আমরা কোথা থেকে কপি করব? এখান থেকে ছাত্রদের নাম থেকে ধরে আইডি পর্যন্ত কপি করে যতক্ষণ ছাত্র পাস করছে তথ্যগুলো আমরা কপি করে নেব। এখানে চূড়ান্ত ফলাফল ভিত্তিতে উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা, এই তালিকাটা ক্লাস 3-তে, এটা 2023 সালে হতে হবে ক্লাস 4-এ। তো আমি 4-এ গিয়া শিক্ষার্থীর এখানে প্রথম এক রোল নং যে শিক্ষার্থী, এখানে মাউস পয়েন্টার রেখে আমরা কন্ট্রোল+B দিয়ে চেপে দিব, তাহলে ফেস্ট হয়ে যাবে। বাস, দেখুন তথ্যগুলো এখানে চলে আসছে যে 2022 সালের ব্যাকআপ ফাইল থেকে আমরা 2023 সালের সব কপিতে ফলাফলটা এখানে আমরা পেস্ট করে দিলাম কপি করে, বাস কাজ হয়ে গেল। এখানে চেঞ্জ করতে পারবো বা টাইপ করতে পারবো। আর এখানে যে এর যে রুলগুলো আমরা ট্র্যাক করে বা অটোমেটিক দিয়ে দেবো। আর এখানে শাখা সিলেক্ট করে দিব, হ্যাঁ, কাটা কোন শাখা থাকবে। প্রথম যদি ক শাখা হয় একটা নাম ট্র্যাক করে দিতে পারি, ক শাখা হয়ে যাবে, এবার ট্র্যাক করে করতে পারি বা সিলেক্ট করে করতে পারি। আর এখানে রুলও আমরা এভাবে ইয়ে করতে পারি, একটা ড্র্যাগ করে দিলে অটোমেটিক রুল এখানে ক্রিয়েট হয়ে যাবে। রুল ক্রিয়েট হয়ে গেল, বাস। শাখা আমরা এখানে মনে করুন বাকিগুলো হচ্ছে হ শাখা, তাহলে হ শাখা এখান থেকে বাকি নেক্সট এগুলো হ শাখা দিয়ে দিই, যেগুলো আছে এগুলো হ শাখা দিয়ে দিলাম, বাস। এটা একটা বাস, ডাটাবেসটা কমপ্লিট হয়ে গেল। ডাটাবেস কমপ্লিট হয়ে এখানে সেভ দিয়ে দিব, সেভ দিয়ে দিলাম। ঠিক একইভাবে প্রত্যেক ক্লাসে প্রত্যেক ক্লাসের ব্যাকআপ পাল্টে প্রত্যেক ক্লাসের তথ্য পরবর্তী শিক্ষাবর্ষের ফলাফল সফটওয়্যারে এভাবে ট্রান্সফার করবো, ট্রান্সফার করে সেভ করবো, প্রয়োজনে এডিট করবো। আবার যদি চাই যে না, আমি হোম পেজে চলে যাই, হোম পেজে চলে যাই, এই বাটনে ক্লিক করবো, বাটনে ক্লিক করে এখানে সেভ দিব, সেভ দিব। তো একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার কম্পিউটার যদি মেক ও সেটিং না থাকে, এটা একবারই করে নিতে হবে। এই ফাইলে ক্লিক করে এই অপশনে যাবেন, অপশনে যাওয়ার পর যে ট্রাস্ট সেটিং যাবেন, ট্রাস্ট সেটিং যাওয়ার পর ট্রাস্ট সেন্টার সেটিং, তারপরে মেকো সেটিং গিয়ে এনেবল অল মেকো সেটিং এটা ক্লিক করে ওকে করে রাখবেন। এই কাজটা শুধু একবারই করতে হবে, অর্থাৎ ডেট সেটিং এবং মেকো সেটিং কাজটা শুধু একবারই করতে হবে। ডিয়ার্স, আশা করি মোটামুটি অনেক কিছু সফটওয়্যারটা কীভাবে পরিচালনা করতে হবে মোটামুটি অনেক কিছুই বুঝতে পেরেছেন। তবু যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে আমাকে ফোনে জানাবেন বা আপনার কম্পিউটারে এনএডেক্স নাম্বারটা দিলে আমি যুক্ত হয়ে আপনার সমস্যাটা সমাধান করে দেবো ইনশাল্লাহ।
যারা এই প্রজেক্টটি সংগ্রহ করতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন। এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আমি আপনাদেরকে আধা ঘন্টার ভিতরে প্রসেস করে আপনাদের নামে ফাইলটি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকেন।